বেগুন ভর্তা শুনলেই জিভে জল চলে আসে। আজ আমি অনেক লোভনীয় একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। আমি যেভাবে ভর্তাটা বানাবো এভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ হয়ে থাকে খেতে। তাই ফ্রাই প্যানে তেল দিয়ে আমি শুকনা মরিচ টেলে নিয়েছি। ওই তেলেই আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিব রসুন। যারা বেগুন ভর্তাতে রসুন দিয়ে কখনো বানিয়ে খেয়ে দেখেননি তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়ে থাকে এই ভর্তা। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তার রেসিপি যদি থাকে, আমার মনে হয় এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। বেগুন ভর্তা করার জন্য প্রথমে আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। তা আমি এখানে লম্বা বেগুন নিয়েছি। তার বেগুনটাকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর এভাবে একটু কুচিয়ে নিয়েছি। এতে করে লবণ বেগুনের ভিতর খুব সুন্দর প্রবেশ করবে আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তা ভাজার জন্য আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর এখানে কিছু দিব না, শুধু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো রেসিপির সাথে থাকবেন। বেগুন ভর্তা তো অনেকেই অনেকভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে আজকে বানাবো এভাবে কিন্তু বেগুন ভর্তা খেতে অসাধারণ হয়ে থাকে। আমি বাসায় বেগুন ভর্তা করলে এভাবেই বেশি বানাই। পোড়া বেগুন আর ভেজে নেওয়া বেগুন দুটোর স্বাদ একটু ভিন্ন রকমেরই হয়ে থাকে। তা আমার কাছে মনে হয় ভেজে নিলে বেগুনের স্বাদটা বেশি ভালো লাগে। তা এখন আমি বেগুনগুলো ভেজে নিব। তাই ফ্রাই প্যানে সামান্য একটু তেল ছিল, ওই তেলেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বেগুনগুলো ভেজে নিতে পারেন। তা আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে বেগুন ভর্তা বানালে খেতে বেশ ভালোই লাগে। যে সকল ভাই বোনেরা কখনো বেগুন ভর্তাতে টমেটো দিয়ে খেয়ে দেখেননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগে। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তা বেগুনগুলো আমি উল্টাইয়া পাল্টাইয়া লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে ভেজে নিব। টমেটো আর বেগুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তা সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এই 2 পিস আছে, এটাকে সামান্য পরিমাণে একটু ভেজে নিব। তাই সাইড থেকে একটু জায়গা করে নিয়েছি, দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। বেগুন ভর্তার জন্য আমি পেঁয়াজ তেলে ভেজে নিব। তা আপনারা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা করে খেতে পছন্দ করেন তা আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তবে আমি বলবো একবার হলেও এভাবে পেঁয়াজ তেলে ভেজে খেয়ে দেখবেন, সত্যি এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তা সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তা হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন তেলের সাথে একদম মজে যাবে তখনই আমি ফ্রাই প্যানের থেকে নামিয়ে নিব। ভর্তা বানানোর জন্য ভাজাভাজির পর্ব শেষ, এখন হয়েছে বাটাবাটির পালা। তা আজকে আমি শিলপাটায় ভর্তা বানাবো না। আর বেগুন ভর্তা তো অনেকেই হাতে ডলেই ভর্তা বানিয়ে নেয়, তবে আমি আজকে ভর্তা বানানোর জন্য বাটনা নিয়েছি। তা এভাবেও কিন্তু ভর্তা বানানো অনেক সহজ। যারা মরিচটা হাতে ডলতে ভয় পান, অনেকের দেখা যায় হাত জ্বলে অনেক, তারা এভাবে কিন্তু খুব অল্প পরিশ্রমেই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। কারণ ভর্তা খাওয়া যেরকম মজা, খাওয়ার পরে হাত জ্বললে তা কিন্তু আরও বেশি মজা হয়। কি বলেন ভাই বোনেরা, ঠিক বলছি না? আমার মতন বাটনা দিয়ে ভর্তা বানালে তাহলে কিন্তু আর হাত জ্বলবে না, জ্বলাজ্বলির পর্ব আর থাকবে না। এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন। তাই রসুনটাকে একটু হালকা করে বেটে নিব। এই ভর্তাতে আমি আরেকটা উপকরণ দিব, যেটা না দিলে এই ভর্তার স্বাদ পরিপূর্ণতা আসবে না। সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই ভর্তাতে কিন্তু পেঁয়াজটা একদম বেটে মিহিন করলে খেতে কিন্তু ভালো লাগে না। পেঁয়াজটা যদি একটু আনাম থাকে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কার কাছে কীরকম খেতে ভালো লাগে, তা আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তা এখন আমি টমেটো আর পেঁয়াজ একটু বেটে নিব এভাবে।
অল্প করে ধইনা পাতাও দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে আমি বাটনা দিয়ে বেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি বেগুন। এক এক করে বেগুনগুলো আমি সব দিয়ে দিব। বেগুনের চামড়াগুলো আমি আর ফেলবো না, এভাবেই বেটে নিব। কারণ ফেলবো না এজন্যই আমি বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এতে করে চামড়াগুলো কিন্তু অল্পতেই বেগুন ভর্তার সাথে মিশে যাবে। তা বাটাবাটির পর্ব শেষ। যেটা না দিলে ভর্তার স্বাদ পরিপূর্ণ হয় না, সেটাই এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি সরিষার তেল। আর এই তেল ছাড়া এই ভর্তার স্বাদ কিন্তু পরিপূর্ণতা আসে না। তা তেল দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।